গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যায় না। যে সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছে পাঞ্জাবি পরলেই মুসলমান হওয়া যায় না। কাজ করার জন্য সময় পাচ্ছি কিন্তু নামাজের জন্য সময় পাচ্ছি না। সকলকেই জানাই আমার আন্তরিক সালাম। এবারে আমি যে বিষয়ের উপর আলোকপাত করব বলে মন স্থির করেছি তা হলো সালাত পরিত্যাগকারী। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়ের উপর সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যে সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছে সালাত। যে সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি হচ্ছে সালাত। সালাত এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হয় না। সালাত ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না। সালাত ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না। সালাত ত্যাগ করে ঠিকানা জাহান্নাম। ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। হে মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ সালাত থেকে গাফিল না করে। যারা ওই ব্যাপারে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। ফেরেশতারা বলবে তোমাদের কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যায় না। পাঞ্জাবি পরলেই মুসলমান হওয়া যায় না। দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে 5 ওয়াক্ত সালাতই অপরিহার্য। আজ আমরা নামাজের জন্য সময় দিতে পারছি না। চাকরি করার জন্য সময় পাচ্ছি, মারপিট করার জন্য সময় পাচ্ছি, জুয়া খেলার জন্য সময় পাচ্ছি, চাষ করার জন্য সময় পাচ্ছি, কিন্তু নামাজের জন্য সময় পাচ্ছি না। তাই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। অথচ সালাত আজ আমাদের কাছে এত ভারী হয়েছে মনে হচ্ছে সালাতের পরিবর্তে যদি পাহাড় চাপিয়ে দেওয়া হতো তাহলে এতটা ভারী হতো না। কিন্তু সালাত এমন একটি অস্ত্র যা মোকাবিলা করার জন্য আর কিছুই নয়। সালাত মানুষের আদেশ নয় বরং আল্লাহ তাআলার আদেশ, অথচ আমরা মানি না। সালাত এমন যে যত ইবাদত করুক না কেন সালাত ছাড়া উপায় নাই। যদি কেউ পাহাড় সমপরিমাণ দান সাদকা আমল নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়, এই দান এই সাদকা কোনো কাজে আসবে না, কেননা আল্লাহর নিকট সালাত ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। তাই আল্লাহ তাআলা সালাতের কথা কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 82 বার 82 জায়গায় বলেছেন। তাই শয়তান যদি আদমকে একটি সিজদা না করার কারণে এত বড় অভিশপ্ত, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনে দিনে 5 বার সালাতের জন্য ডাকছে, কিন্তু আমরা তার ডাকে সাড়া দিচ্ছি না। তাহলে আমরা কতটা সিজদা করছি না? তাহলে আমরা কতটা অভিশপ্ত। তাই নিজেকে মুসলমান বলে দাবি করলে যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করা অপরিহার্য। মুসলমান এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে হচ্ছে মুসলমান, যে সালাত আদায় করলো না সে হচ্ছে কাফের। সে যতই নিজেকে মুসলমান বলে দাবি করুক না কেন সে হচ্ছে কাফের। সালাত পরিত্যাগকারী জানাজা পড়া এবং তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলে-মেয়ে 7 বছর বয়স হলে তাকে সালাতের অভ্যাস করাও। 10 বছর বয়স হলে যদি সে সালাত না করে তাহলে তাকে প্রহার করে পড়াবে। এটাই বোঝা যায় সালাতের গুরুত্ব কতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সালাত না পড়লে পরকালে মুক্তির আশা করা যায় না। তাই দুনিয়া থেকে কত টাকার মালিক কে, কত জমি জায়গার মালিক, আল্লাহ তাআলা সেই কথা জিজ্ঞাসা করবেন না। সর্বপ্রথম সালাতের কথা জিজ্ঞাসা করবেন। সালাত আমাদেরকে নির্লজ্জ কাজ, অবৈধ কাজ থেকে দূরে রাখে। হায় হায় মুসলমান, আমাদের মতো দুর্ভাগ্য আর কার আছে? আমরা আল্লাহর দেওয়া হাত পা দিয়ে দুনিয়ার সব কাজ করতে পারছি, কিন্তু সালাতের দিকে আসতে পারছি না। তাহলে আমাদের ভালোভাবে জানতে হবে এই হাত পা আসলে আমাদের না, কেননা এই হাত দ্বারা আমরা উজু করি না, এই হাত দ্বারা আমরা গরিব মিসকিনকে খেতে দেই না। আসলে আমাদের ভালোভাবে জানতে হবে এই হাত পাই আমাদের শত্রু। আজ আমরা মিথ্যা বলে পুলিশের হাত থেকে পার হয়ে যাচ্ছি, ঘুষ দিয়ে পার হয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন কোনো ঘুষ লাগবে না। 1 চুল পরিমাণ এদিক ওদিক হবে না। যারা 1 চুল পরিমাণ নেকি করেছে তারাও সেদিন দেখতে পাবে, এবং যারা 1 বিন্দু পরিমাণ গুনাহের কাজ করেছে তারাও সেদিন দেখতে পাবে। কিয়ামতের দিন কোনো কিছু লুকিত থাকবে না, সবকিছুর হিসাব নেওয়া হইবে, সর্বোত্তম নামাজের হিসাব নেওয়া হইবে। তাই আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।